হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো প্রথমেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমাকে এত সাপোর্ট করছো। মানে 2 বছর ধরে এক একটা জিনিসের জন্য যে অপেক্ষাটা করছি, তোমাদের সাপোর্টে সেই সব কিছু পূরণ হচ্ছে একটু একটু করে। তো আজকেও তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করবো। আশা করি থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝে গিয়েছো। বিশ্বাস করো, এই জিনিসটার জন্য আমি প্রায় 2-2.5 বছর ধরে অপেক্ষায় করছি। এক একটা সেকেন্ড, এক একটা মিনিট আমি শুধু এটাই ভাবতাম, কবে হবে কবে হবে কবে হবে, মানে কবে ভিডিও ভাইরাল হবে, কবে এটা হবে ওইটা হবে। এক একটা স্বপ্ন মানে যে চোখে কীভাবে ভাসছিল, আর এত খুশি লাগছিল যে যখন আমি এটা হাতে পেয়েছি। তো তোমরা দেখতে চাও? 1 2 3 তো দেখো এটা কি এসেছে, আমাদের গুগল অ্যাডসেন্স এসে পড়েছে। মানে এটা যদি কত অপেক্ষা করেছে আর কত দৌড়াদৌড়ি করেছে আমরাই জানি। যখন আমাদের এটা মানে তোমাদের একটু শেয়ার করি কিছু কথা। এটাকে অ্যাপ্লাই করতে হলে আমাদের যে মনিটাইজেশন অন হতে হয়, তারপর আমাদের অ্যাকাউন্টে $10 জমা হতে হয়, তারপর কিন্তু এটা অ্যাপ্লাই করা যায়। $10 জমা হতে অনেক দেরি হয়েছিল, কারণ আমার ভিডিও সেরকম ভাইরাল ছিল না বা ভিউজ আসতো না। 6 মাস, হ্যাঁ 6 মাস $10 কমপ্লিট হয়েছে। তো যখন আমার ভিডিও ভাইরাল হয়েছে একটা একটা করে, তখন কিন্তু আমার $10 কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর এটাকে অ্যাপ্লাই করেছিলাম। যখন ফার্স্ট অ্যাপ্লাই করেছিলাম, মানে দিনের পর দিন গণতাম কবে মানে আসবে কবে আসবে। যখন আমাদের ঘেটে সব কিছু দেখি যে 21 দিন পর পর অ্যাপ্লাই করা যায়, 3 বার করা যায়। তো ফার্স্ট অ্যাপ্লাই করেছি যখন, তখন আর আসেনি। আমরা অনেক ঘোরাঘুরি করেছিলাম, আসেনি। রিটার্ন দিয়েছে, প্রথমটা আসেনি। অ্যাপ্লাই 3 বার করেছি। হ্যাঁ 3 বারই তো হলো, 3 বার হলো, লাস্ট ছিল। তো প্রথমবার যখন করেছিলাম তখন অপেক্ষায় ছিলাম যেটা কবে আসবে। তা আমরা 2টা পোস্ট অফিসে গিয়েছিলাম। একটা ওর যে আধার কার্ড ছিল সেটা এই হদ্রা দিয়েছিল, আবার গোকুলপুরও ছিল আই কার্ড। তো পোস্ট অফিস 2টার মধ্যে 2 রকম ছিল। তারপর আমরা কি করলাম যে হদ্রা গেলাম, গিয়ে দেখি অফিস বন্ধ, পোস্ট অফিস বন্ধ। তারপর আমরা পোস্টম্যানের বাড়ি খোঁজার পর পোস্টম্যান থেকে পোস্ট ওমেনের বাড়ি খুঁজে নাম্বার নিই, ফোন করে প্রায় 1 সপ্তাহ পুরো মানে এত জ্বালাতন করেছে তাদেরকে, মানে তারাও বোধহয় আমাদেরকে মনে রাখবে। তারপর এখানে 21 দিন এইভাবে কেটে গেল, আসলো না। তারপর আমরা আবার রিসেন্ট করলাম, তারপর এসেছে 13 দিনের মাথায় এসেছে। দিন গুনছিলাম ভগবানের কাছে এমন ভাবে প্রার্থনা করেছি, ভগবান ঠিক আমার কথা শুনেছে। আর শুনো না, এসেছে তো কোন পোস্ট অফিস যেখানে গোকুলপুর পোস্ট অফিসে এসেছে। হ্যাঁ তো আসার পর গিয়েছে না, আমরা আসার আগেই আমি প্রায় 3 বার গিয়েছি, ও গিয়েছে দুবার না একবার গিয়েছে, যাই হোক গিয়েছে। আর তারপর আমি নাম্বার দিয়ে এসেছি যে যখন আসে ফোন করবেন বা আমাদেরকে জানাবেন। ফোন করেনি, ধরো আসার পর সকালবেলা আসছি তো তোমার আমাদের খোঁজ পাইনি, ফোন করেনি। তো আমরা বিকালবেলা গিয়েছি, আমি বললাম যে পরের দিন সকালবেলা গিয়েছি। তো গিয়েছি বললাম যে আমার এটা এসেছে, বললো এসেছে কিন্তু আমরা তো এটা রিটার্ন দিয়ে দিয়েছি। বললাম না, আমাকে ফোন করার জন্য আপনি রিটার্ন দিলেন কেন? তো আমরা তো যাকে নাম্বার দিয়েছি ও তো তোমার ছুটিতে গিয়েছে, তো আর ফোন টোন করেনি। বাড়ি থেকে বেরিয়ে যখন পোস্ট অফিসে গিয়েছে বলেছে এসেছিল, কিন্তু এটা রিটার্ন করে দিয়ে আমার ভীষণ খারাপ লেগেছিল। তারপর যাক, আমি ভগবানকে বিশ্বাস রাখলাম যে হ্যাঁ আর থার্ড টাইম আসবেই। আমাকে বললো যে পোস্ট অফিসে গেছে, ফোন করে বলছে। আমি না, আমি তো যাইনি। তো ফোন করে, আমি ফোন করবো কিভাবে, আমার ফোন তো রিচার্জ নেই, তুমি ফোন করে দেখো। তো ফোন করে দেখে বললো যে এসেছে আঙ্কেল। আমি দেখিনি আসছে কিনা, তো দেখে ফোন করবো। দেখে যখন ফোন করলো তো আমাকে জিজ্ঞাসা করলো এসেছে। যে খুশি বাবা, মনে হয় যে কি তোমার এত খুশি হয়েছে যে লাখ টাকা দিলে এত খুশি হবে না একটা মানুষ, এত তো। এখন আমরা এটা খুলিনি, তোমাদের জন্য শুধু খুলিনি এখন, মানে এখন পুরো প্যাকেটিং আছে। 2টা বছর ধরে আমি ছোট্ট একটা বেবি আছে, মোটে 21 মাস হয়েছে। তো আমি যে বেবিটাকে নিয়ে কিভাবে সব বাড়ির সব কাজকর্ম করে বেবিটাকে নিয়ে ভিডিও করি, তো তোমাদের একদিনকে দেখাবো। আমি ভীষণ কষ্ট করে ভিডিও করি। ও তো বাড়িতে থাকে না, পাশের একজন ভাই যে আছে দীপ্তনু, আমাকে খুব হেল্প করেছে। ছোট ভাই আমাকে এত যে ভিডিও দীপ্তনুই করে দেয়, বেশিরভাগই দীপ্তনু করে দেয়, 2-1 বার মতো তোমার দাদা করে। আমি সময় পাই না, সময় পাবো কিভাবে? দেখো
মানে আমি এত খুশি, মানে তোমরা দিয়েছো আর আমার মা পিপাতনা সিংহে দিয়েছে। তো এই দেখো, তা ঠাকুরঘর আমার আছে, কিন্তু ওই যে একটু বাইরেতে কাজ ধরেছিল তার কারণে এখানে আমরা ঘরে এনে রেখেছি। তো এবার তোমাদের সামনে একটু খুলে দেখাই। তুমি কথা বলো না। যখন পোস্টম্যান এটা দিচ্ছিল বলছিল যে একটা মানে হালকা একটা কাগজের জন্য এত দৌড়াদৌড়ি, আমি বলছি যে এটার মধ্যে আমার 2 বছরের পরিশ্রম আছে, 2 বছরের আশা আছে। আমি চাই যে ওর স্বপ্নটা পূরণ হোক, আর আমার রিতের যে জীবনটা সামনের দিকে যাতে রিতেকে ভালোভাবে পড়াতে পারি, সব কিছু রিতের জন্য ভালো ভালো করতে পারি সেই চেষ্টা করছি। যাই হোক, তোমাদের সাপোর্টে আমি করতে পারছি আর ওর স্বপ্নটাকে পূরণ করতে পারছি। আমি যখন ফার্স্ট পেমেন্টটা পাবো ওর হাতে দেবো, দিয়ে বলবো যে নাও এটা আমার পরিশ্রমের টাকা, আমার কামাই করা টাকা। বাহ, পাশে থাকবে। তো এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ আমি যখন ফার্স্ট ইউটিউবে এসেছিলাম তখন আমিও কিন্তু জানতাম না যে এটা ইউটিউব কি, ইউটিউবে কি কি কাজ আছে না আছে আমি কিছু ইউটিউবে কিন্তু আমার মতো হয়তো অনেকেই জানে না। তো আমি তো তার জন্য একটু ভিডিও করে দেবো এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ইউটিউবে সম্পর্কে কিচ্ছু জানতো না, ভিডিও করে কিভাবে। আমি কিন্তু ফার্স্টে ভিডিও করি, তারপর আমার দেনা ছিল বেশি, আমি করতে পারি না, ওকে একটু একটু করে দেখালাম, ও করছে আর আমিও এডিট করে দিচ্ছি। এখন আমার থেকে দেখে দেখে ও এখন এডিট করে অনেকটা হেল্প করে, নিজে নিজে করে। আমি তো অনেক সময় পাই না। তো এতটুকুই ছিল, তো তোমাদের সাথে খুশিটা শেয়ার করলাম। তো চলো আজকের জন্য এতটুকু। নেক্সট তোমরা যদি দেখতে চাও এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নতুন যদি হয়ে থাকো চ্যানেলে। তো তোমাদের সাথে খুশিটা শেয়ার করে আমার খুবই ভীষণ মানে খুবই ভালো লেগেছে। তো চলো আজকের জন্য এতটুকু, টাটা।